হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রেয়া। আমি আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রথযাত্রা, তো ওর জন্য আমাদেরকে যেতে হবে। কোথায় যাব না যাব, কি করব না করব, পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো, সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, চলো এবার আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। প্রথমে মেকআপ করে নিই, তারপর দেখাবো আমি কি পরবো। তো চলো, আমার ভ্যানিটি ব্যাগ। এর ভিতর থেকে এই জিনিসটা এমন না যেন এর ভিতর থেকে মানে হয় না আলাদিনের জিন, এরকম ঘষলেই জিন বেরিয়ে যাবে, ওরকম টাইপের আমার এক লতা। ভাই খুব পছন্দ করি এটাকে আমি। দেখ, তোমাদের সাথে একটু কথা বলা হয়ে গেল, রেডিটা হই, কারণ কি সময় অনেক হয়ে গেছে, আমাকে রেডি হতে হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মেকআপটা করে নিয়ে পর আসছি। টাটা। 2 hours later. আমার মেকআপ ডান। চলো এবার তোমাদেরকে দেখাই আমি কি শাড়ি পরবো। অনেক খোঁজার পর এই শাড়িটা পরবো পিঙ্ক কালারের, আর তার সাথে এই ব্লাউজটা পেয়ার আপ করি। চলো তোমাদেরকে দেখাই। আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদেরকে ফুল লুকটা দেখাই। জানি না বাবা কেমন লাগছে, একটু তোমরা একটু অবশ্যই বলো আমাকে, আমি তো বুঝতে পারছি না। পিঙ্ক কালারের শাড়ি, তার সাথে এই ব্লাউজটা পরেছি। চলো টাটা, অনেক লেট হয়ে গেছে, আমাকে বেড়াতে হবে। ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাই। ওকে, বাই। এখানে বাচ্চাগুলো এখন বলো 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 গাইস, বলো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাইগান। চলে যাচ্ছি। খুব মিষ্টি লাগছে আজকে ওকে, এমনিতে এরকম লাগে না, আজকে লাগছে। মানে নাকি ভাই, টাটা। ছোটবেলায় না আমরাও, মানে আমি যখন আমার দাদা ভাই একটা রথ এনে দিয়েছিল, ওরকম আমি আমার বোন নিয়ে এরকম বিকালবেলা সাজাতাম, আর এই রাস্তা বরাবর ওই দিকে যেতাম, এদিকে আসতাম। মানে একটা আলাদাই ছোটবেলার কাটানো মুহূর্তগুলো, একবার একদমই আলাদা, ভালো লাগে। তবে ছোটবেলা পার হয়ে বড়বেলা চলে এলো, এখন যাচ্ছি বড় রথ টানবো বলে। কেমন লাগছে একটু বলো আমাকে, আমি তো নিজে বুঝতে পারছি না। টোটো ধরবো, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। টোটোর জন্য দাঁড়ানোর পর র্যাপিডো করতে হলো, কারণ দেরিও অনেক হয়ে গেছিলো, তাই ঝটপট আমি র্যাপিডো করে নিলাম। এটা সমুদ্র নয় গাইস, বৃষ্টি এত হয়েছে যে নর্দমার জলগুলো রাস্তায় চলে এসেছে। একবার যদি পড়ি না এখানে, শেষ, পুরো কেউ বাঁচাতে পারবে না। অবশেষে অনেক স্ট্রাগল পার করে আমি পৌঁছে গেছিলাম, আর আমরা যাচ্ছিলাম গান্ধীঘাটে। তবে আমি একা নয়, আমার সাথে এই সুন্দর মাতাজিগুলো সবাই যাচ্ছে। সব আসতে, সব একসাথে মিলে যাব। যা ঝমাঝুম বৃষ্টি পড়লো, আমি বললাম হয়ে গেল। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন রথ নিয়ে এরকম যেতাম, বাজিয়ে বাজিয়ে যেতাম। এটাই তো মজা। সামনে কাদা, আমি কাদাতে ডুবে যাবো। কাদাগুলো দেখো, আমার শাড়ি শেষ। এ ভাই কি প্যান্ট বেচারি। এবার তুই বল আমি জাম কি করে করবো। এই যে নিচে কাদা, স্ট্রাগল করছি গাইজ, এটা স্ট্রাগল করছি গাইজ। স্ট্রাগলের জন্য একটু লাইক করে দিও তোমরা। ভাই আগে চলে গেছে, আমি পিছনে এক পা দু পা করে আসছি, শাড়ি উঠে দিচ্ছি। বৃষ্টি হলে আমি যা মুখে থুপেছি সব উঠে যাবে। এমন বৃষ্টি হলো, আমি ভাবলাম যে আর বেড়ানো হয়ে গেল আমার রথ, আমার সাজা গুজা সব হয়ে গেল। কিন্তু তারপর ভগবান কৃপা করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক, আর সবার প্রথম ভগবানের দর্শন করাই।
জানি না তোমাদেরকে দেখাতে পারছি কিনা, কিন্তু ওই যে দেখো দূর থেকে আসছে আমাদের সবার ভগবান। ভক্তগণদের মুখের হাসিটাই বোঝাচ্ছে যে ভগবান আসতে তারা কতটাই খুশি হয়েছে। জয় জগন্নাথ। তো সবাই ভগবানের দর্শন করলে তো? এবার তোমরা দেখো যে যত দূর চোখ যাচ্ছে তত দূর কত ভিড়, আর তারই মাঝে আমি আমাদের ছোট প্রভুর সাথে খেলতে ব্যস্ত ছিলাম। এটা আমাদের এখানে জগন্নাথ মন্দির। এখান থেকে প্রতি বছর বড় রথ বেড়ায়, আর আমি যেই রথের সাথে আসছি সেই রথটা ইস্কন।